আমি আপনি হাইয়া আলাস সালাহ শোনার পরেও ঘরের পাশেই মসজিদটা যাচ্ছি না। কল্পনা আনেন রসুল নামাজে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নামাজে, এই নামাজের অপরাধ মানে উনি কেন নামাজ পড়বে কাবা চত্বরে, এটা একজন কাফের সহ্য করতে পারতেছে না, ঘাড়ে এসে ধরছে। আমি আপনি কত আরামে মসজিদে যেতে পারতেছি, শুধু কি যেতে পারতেছি, আপনি মসজিদে গেলে সবচেয়ে নিরাপদ, কেউ আপনারা জ্বালাবে না, ঠিক না? অথচ দেখেন আমার রসুল মসজিদে নিরাপত্তা পাচ্ছে না, রসুল নামাজ পড়তেছে, বেঈমান গিয়ে রসুলের কাঁধে ধরে। পরে কি করছে দেখেন, আমার দিকে তাকা, লাওয়া সাওবাকু ফি উনুকিহি, গলার মধ্যে একটা কাপড় পেঁচে। ওই যুগে আপনার কাপড়গুলো সুতাগুলো ছিল একটু ধারালো, পেঁচাইয়া দড়ি দিয়া মানুষকে ফাঁসি দিলে আপনার যেইভাবে চেহারাটা আপনার একদম জিহ্বার এই অবস্থা, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا 50 عَامًا। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 50 বছর কম 1000 বছর মানে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950। তিনি তাদের মাঝে 950 বছর অবস্থান করেছেন, 950 বছর অবস্থান করে মানুষকে দাওয়াত দিলেন। এই যে 950 বছর দাওয়াত দিলেন, সূরা হুদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল। নূহ নবীর দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ঈমান আনছে। কি মানুষ? স্বল্প সংখ্যক। এই যে 950 বছর নূহ নবী তাদের মাঝে অবস্থান করেছেন, এই কথাটা কার? আল্লাহ। আর স্বল্প সংখ্যক যে ঈমান এনেছেন, এই কথাটাও কার? আল্লাহ। এখন কথা হলো, এই যে 950 বছরে কলিল কলিল স্বল্প সংখ্যক ঈমান আনছে, নূহ নবী দাওয়াতের কাজ ছেড়ে দিচ্ছে, ছাড়ছে নাকি করছে? এগুলো এক নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর 240 নম্বর হাদিসের বর্ণনা।